আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, দুনিয়ার মানুষেরা যেখান থেকে তোমাদের ডাক্তারি বন্ধ হইয়া যায় সেখান থেকে আমি রাসূলের ডাক্তারি শুরু হয়। এই মৌতের যন্ত্রণা, এই মৌতের কষ্ট, মৃত্যুর সাকরাত পরিপূর্ণ হালকা হওয়ার জন্য অথবা আংশিক লাঘব হওয়ার জন্য কোনো মেডিসিন আজকে পর্যন্ত আধুনিক স্বাস্থ্যবিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই। আজকে পর্যন্ত দুনিয়ার কোনো ফার্মাসিউটিক্যালসওয়ালা এই মৃত্যু যন্ত্রণা লাঘব হওয়ার জন্য কোনো ইনজেকশন আবিষ্কার করতে পারে নাই, কোনো ট্যাবলেট আবিষ্কার করতে পারে নাই, কোনো ক্যাপসুল আবিষ্কার করতে পারে নাই, কোনো স্যালাইন আবিষ্কার করতে পারে নাই। একমাত্র মৃত্যু যন্ত্রণা লাঘব হওয়ার মেডিসিন আমার কাছে আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মাইয়িতিন ইল্লা কুরিআত আলাইহি সূরাতু ইয়াসিন ইল্লা হাওয়ানাল্লাহু আলাইহি। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার যুবক তরুণেরা যখন দেখবা তোমার মা বাপের চেহারার মধ্যে মৃত্যুর লক্ষণ, মা বাপের চেহারার মধ্যে মৃত্যুর লক্ষণ কি? মৃত্যুর লক্ষণ কি আমার ভাইয়েরা, দোস্ত বাবেরা? এই নাকের আগা, এটা নাকের আগা এখন সোজা আছে। যেই মানুষের মৃত্যু নিকটবর্তী হইয়া যায়, নাকের আগা আস্তে একদিকে কাইত হইয়া যায়, সোজা থাকে না। এই কানের লতিগুলা, এখানে হাড্ডি নাই, শুধু গোস্ত, তারপরেও শুইলে এই কানের লতিগুলা সোজা থাকে। অথচ মৃত্যু নিকটবর্তী মানুষ যেটা, এটার কানের লতিগুলা ভাঙ্গি যায়। যখন মানুষ এটা শোয়া থাকে, কানের লতিগুলা নিচের দিকে ভাঙ্গি ঝুলি যায়। ও বেয়েরা, কপালের মধ্যে হালকা একটু গাম দেখা দে, গাম দেখা দে। আল্লাহু আকবার। কণ্ঠের মধ্যে গরগর 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 একটা আওয়াজ শোনা যায়। চামচ দিয়া ফানি দিলে ফানি ভিতরের দিকে যায় না, মুখের এক পাশ দিয়া গড়াইয়া নিচে পড়ে যায়। দুনিয়ার মানুষের ঠিক মতো চিনতে পারে না, ছেলে মেয়ে চিনতে পারে না, বউ বাচ্চা চিনতে পারে না। যখন এই অবস্থা দেখবা, আল্লাহর হাবিব কে উম্মত তাড়াতাড়ি ওযু করো, কোরআন শরীফটা হাতে নাও, মা বাপের মাথার পাশে দিয়ে যাইয়া বসো। বসি আল্লাহর কোরআনের হাট, আল্লাহর কোরআনের হেডকোয়ার্টার, আল্লাহর কোরআনের রাজধানী। আল্লাহর হাবিব বলেন, সব জিনিসের একটা হেডকোয়ার্টার থাকে। কোরআন শরীফের হেডকোয়ার্টার হলো সূরা ইয়াসিন। মা বাপের মাথার কাছে বসি সূরা ইয়াসিনটা পড়া শুরু করো। কি লাভ হবে? আল্লাহর হাবিব বলেন, উম্মত, মায়ের স্তনে দুধের শিশু দুধ পান করতে করতে এক সময় ঘুমাইয়া পড়ে। এই ঘুমন্ত শিশুর মুখের থেকে মায়ের স্তন যে খুলি যায়, ছেলের যেরকম খবর থাকে না, শিশু টের পায় না। সূরা ইয়াসিন পড়ুয়া মানুষের শরীরের থেকে এমন আসান ভাবে রুহটা বাইর হয়, ওই মুর্দার খবর পর্যন্ত হয় না, টের হয় না। মুরব্বিয়ানে কেরাম কি করলেন? কার জন্য করলেন?